ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। এই কিছুদিন আগেই আমার দক্ষিণেশ্বরের চেম্বারে 3 জন এসেছিলেন, মা, মেয়ে আর বাবা। তাদের পরিবারে এরকম 3 বছর আগে একটি ঘটনা ঘটেছিল। তার আর কি ওরা থাকে ওনার মামা বাড়িতে। মা মানে মায়ের সম্পত্তি, ওটা তার মা মারা গেছে, পুরো প্রপার্টিটা ওর মায়ের নামে ছিল। এবার মারা যাওয়ার আগে কি হয়েছে সে ভাগ করে দিতে পারেনি। এবার এখন সেটা যৌথ পরিবার একসঙ্গে থাকছে, নিজেদের মধ্যে মারামারি করছে সম্পত্তি নিয়ে। এইবার সেই যে তার যে মনের যে ক্ষোভ, সেটাকে সেই স্পিরিট কিন্তু এখনও কিন্তু প্রকাশ করে যাচ্ছে। আমাকে এসে বলছে যে মা, আমাদের হেন কোনো ওষুধ নেই বাকি যে আমরা নিচ্ছি না। বলছে কখনো দেখছি চোখের সমস্যা, চোখের পাওয়ার বেড়ে যাচ্ছে, কখনো নাকের সমস্যা, নাকে ড্রপ নিচ্ছি, কখনো কানের সমস্যা, কানে শুনতে পাচ্ছি না, কখনো দেখছি প্রেশার বেড়ে যাচ্ছে। বলছে আমার বাবার কোনো দিনও সুগার ছিল না, তার সুগার বেড়ে গেছে প্রচণ্ড। আমার মায়ের আগে চোখের কোনো সমস্যা ছিল না, ভদ্রমহিলা এসে এইরকম মোটা কাঁচের মানে পাওয়ার হয়ে গেছে চোখে, পাওয়ার বাড়তে বাড়তে চোখের। বলছে আমরা নিজেরা এবার মনে হচ্ছে এবার আমরা নিজেরা এবার সুইসাইড করব, কারণ আমরা নিজেদের ওপর নিজেরা খুব বিরক্ত ফিল করছি। মানে বাড়ির একজন, পরিবারের একজনকে নিজেরা সহ্য করতে পারছে না। মানে এমন এখন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। কারণ স্পিরিট হচ্ছে নেগেটিভ। যখন একজন ব্যক্তি মারা যাচ্ছে তারপর থেকে তার আত্মাটা কিন্তু তার পরিবারের জন্য কিন্তু মোটেই ভালো নয়। যখন থেকে সে তার শরীরটি ছেড়ে দিচ্ছে তখন থেকে কিন্তু উনি কিন্তু তার মায়া জগতে নিজে থাকবার জন্য কিন্তু একের পর এক কিন্তু অন্যায় কিন্তু করতে থাকে পরিবারের ওপরে। কারণ তার মাথায় এটাই ঘোরে যে আমাকে বোঝাতে হবে যে আমি আছি, আর আমাকে আমার জিনিসটা চাই, আমার জিনিস অপরে কেন নেবে, আমার জিনিস অপরে কেন ব্যবহার করবে। কারণ উনি তো এখনও মায়া জগৎ থেকে বেরোতে পারেনি। এবার যতক্ষণ মায়া জগৎ থেকে না বেরোবে ততক্ষণ তো পুনর্জন্ম তার সম্ভব না। এবার অনেক সময় আমরা এর জন্যই কি দেখি যে কেউ মারা গেলে তার জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়, হ্যাঁ, বা গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়। একদম। অনেক সময় তার জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়, কখনো গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়, কখনো ডোনেট করে দেওয়া হয়। তার প্রিয় চশমা, তার প্রিয় পার্স, তার প্রিয় ঘড়ি, এগুলো কিন্তু কিছুই তখন রাখা উচিত না। যার জন্য সঙ্গে সঙ্গে দেখা গেছে অনেকে ওগুলো নিয়ে একবারে চলে যায়, সেগুলো একেবারে পুড়িয়ে দিয়ে চলে আসে। এমনকি বিছানাটা পর্যন্ত অনেকে রাখে না, তো সব বালিশ যা যা ব্যবহার করতো সব নিয়ে পুড়িয়ে দেয়। এই একটাই কারণে। কারণ আমার মানে কারো পরিবারে যখন কেউ মারা যাচ্ছে সে খুব ইমোশনালি জিনিসগুলো করছে, বাবার জিনিস আটকিয়ে রাখছে, মায়ের জিনিস আটকিয়ে রাখছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে এই যে আমার মানে পরবর্তীকালে আমার কি অবস্থা হতে পারে এগুলো রাখার পরে। কারণ তারা তো মুক্তি পাচ্ছে না, তারা তো ফিরে আসছে, আবার ফিরে আসছে। আর তারা যে এখনও বর্তমান সেটাকে বারবার তারা ফিল করানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে দেখা গেছে অনেক পরিবার মানে উন্মাদের মতন হয়ে গেছে এখন তারা, এই শুধু এই স্পিরিটের জন্যে। মানে তারা নিজেরা এখন চাইছে যে স্পিরিট মুক্তি হোক আর না হোক, আমরা যাতে মুক্তি পাই। মানে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে এখন। তো মৃত্যুর পরে আত্মার অনেক কিছু আকাঙ্ক্ষা থাকে, সেগুলো আকাঙ্ক্ষাগুলো আগে জানতে হবে। কি কারণে সে মারা গেছে, কিভাবে সে নিজে থেকে যাবে। যদি সে মায়া জগতে এখনও আটকে থাকে তাহলে সেই মায়া জগৎটাকে তার কাটিয়ে দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু মানে থেকেই যায়। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান এবং আমাদের চ্যানেল ইউটিএস ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।